ইসরায়েল জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে দেশটি, তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েল জুড়ে মাত্র ২ জন আহত হয়েছেন। তারা আরও বলেছে, তীব্র উদ্বেগ ও নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় সামান্য আঘাত পাওয়াদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েল বলেছিল যে তাদের সৈন্যরা সীমিত স্থল অভিযানের জন্য দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে, তবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওই অঞ্চলে প্রবেশের তথ্য অস্বীকার করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবানন তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পর্যায়গুলোর একটির মুখোমুখি হয়েছে। এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১ অক্টোবর কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য, গাজায় গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৬৩৮ জন নিহত হয়েছেন এবং ৯৬,৪৬০ জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন।